আমরা বাঙালির মতো নিরহ জনগণ আর হয়তো অন্য কোনো দেশে নাই। সত্যি কেন বলছি এই কথাটা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝে যাবেন। চিন্তা করেন, আমরা চাই মেহেদী মিরাজ দলে থাকুক, কিন্তু মেহেদী মিরাজরে নেওয়া হয় না। আমরা চাই তামিম ইকবাল দলে থাকুক, তামিম ইকবালরে নেওয়া হয় না। আমরা চাই লিটন দাস বাতিল হোক, লিটন দাসরে বাতিল করা হয় না। আমরা চাই শান্তরে বাতিল করা হোক, শান্তরে বাতিল করা হয় না। আমরা চাই সাইফুদ্দিন রে দলে নেওয়া হোক, সাইফুদ্দিন রে দলে নেওয়া হয় না। এই হয়েছে আমাদের অবস্থা। কোনো এক সাংবাদিক বলছিল যখন নান্নুরে বাতিল করা হয়েছে, ওই লেবু মিয়া না কি মিয়া জানি নামটা ওর, নতুন যে সিলেকশন প্যানেলের যে ইয়া হয়েছে, প্রধান নির্বাচক, তারে বলছিল সে নাকি একজন প্রতিবাদী লোক। ওই তার প্রতিবাদ। আসলে যদি কোচ, এরকম কোচ থাকে, আমাদের হাতুড়ির মতো এরকম কোচ থাকে, আর পাপন কাকুর মতো সভাপতি থাকে, তাহলে কোনো প্রতিবাদী লোকই প্রতিবাদ ঠিক মতো করতে পারবে না। এটাই স্বাভাবিক। এই জন্যই বলছি, আমাদের জনগণ চায় একটা, আর যারা উপরের মহলে আছে তারা করে আরেকটা। মানে জনগণের সাথে পুরাই বিপরীত। আর যাদেরকে তারা নেয় তারা বেশিরভাগই ওই ওই রকম, ওই সভাপতি যারা আছে তাদেরকেই খুশি করার জন্য তারা দলে এরকম ক্রিকেট খেলে, জনগণের জন্য বা দেশের জন্য ক্রিকেট খেলে না। মূল কথা হচ্ছে এটা। আর না হয় এত ভাবে গালাগালি করার পরেও কেন ওরা মানে শুধরায় না? লিটন দাসের মতো একজন প্লেয়ার যে 3টা ম্যাচ খেললা একটা ম্যাচের মধ্যে ভালো করতে পারে না, সে 10-15টা ম্যাচ একাধারে কোনো ভালো করতে পারে না, আছে কোনো 50 দেখা, সে নাকি আমাদের মানে বাংলাদেশের নাকি সেরা ব্যাটসম্যান, সেরা ওপেনার। তাহলে এনামুল্লাহ কি দোষ করছে যে এনামুল্লাহরে হঠাৎ হঠাৎ একটা একটা ম্যাচের মধ্যে সুযোগ দিয়ে আবার বাতিল করে দেওয়া হয়? এনামুল্লাহরে এরকম 10-15টা ম্যাচ একাধারে খেলায় দেখা হইতো, কিন্তু দেখা হয় না। এই শান্ত, শান্ত কি ক্যাপ্টেন্সি, তার কি মানে ক্যাপ্টেন্সি কি শান্তর সাথে যায়? সে তো ব্যাটিংটা ঠিক মতো করতে পারে না, সে আবার ক্যাপ্টেন। সাকিব দে মাহমুদুল্লাহ ছিল না? ওদেরকে কি জোর করে যদি বলতো, ওরা কি নিল না ক্যাপ্টেন্সি? কিন্তু বলে নাই, ওদেরকে দেওয়া হয় নাই। নতুন ক্যাপ্টেন দরকার। নতুন ক্যাপ্টেন কেমনে দরকার? সে তো ভালো ব্যাটিংই করতে পারে না, তো তারে কোন মানে কোন প্রয়োজনে? এ শান্তর জায়গা আমার হিসাবে কেউ কেউ বলতেছে লিটনের জায়গা বা তানবীরের জায়গা হচ্ছে মেহেদী মিরাজের দরকার ছিল, কিন্তু আমার আমার মতে শান্তর জায়গায় মেহেদী মিরাজের প্রয়োজন ছিল। কারণ মেহেদী মিরাজের ওই রকম ক্যাপ্টেন্সির মানে গুণ আছে। তারপরে হচ্ছে বেটা একজন অলরাউন্ডার। মূল কথা হচ্ছে সে অলরাউন্ডার, সে ফিল্ডিং যেরকম পারে সেই রকম বোলিংও পারে, সেই রকম ব্যাটিংও করতে পারে। মেহেদী মিরাজের যে কোনো পজিশনে যদি দেওয়া হয় সেখানে মেহেদী মিরাজ ভালো করবে, কিন্তু মেহেদী মিরাজকে দলে নেওয়া হয় না। আসলে কিচ্ছু বলার নাই, ওই সবগুলা একই। ওই মানে ওই মেয়াদ উত্তীর্ণ গাজাকা সবার পরে দিছে, মানে দল ঘোষণা করছে, তারপরেও ঠিকঠাক মতো দলটা ঘোষণা করতে পারে নাই। যাই হোক, কিছু করার নাই। আমরা জনগণ কইলাম না, অসহায় জনগণ, আমরা ওই রকম আলাদাই চিল্লাচিল্লি করবো, আমাদের কথা কেউ শুনবে না। কিছু বলার নাই। আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট সেকশন তো আছেই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।